যে কলার বাম্পার ফলনে একসময় কৃষকের মুখে হাসি ফুটত, সে কলা চাষ এখন তাদের চোখের জলের কারণ। জেলার বিভিন্ন এলাকায় এক অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ব হবার আগেই পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এতে মাথায় হাত পড়েছে মেহেরপুরের কলা চাষিদের। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। জেলার কৃষি অর্থনীতিতে সবজির পরেই কলার অবদান উল্লেখযোগ্য। মেহেরপুরের কলা সারা বছর দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়। এ চাষের উপর নির্ভর করেই শত শত কৃষক ও ব্যবসায়ী আর্থিকভাবে সচ্ছলতা ফিরে পেয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। কলার দাম নেই, কলা পেকি হয়ে জমি নষ্ট হয়ে যাচ্ছে। এত ছড়া দে বছরে কলা তো 1 টাকা বেশি চালাম না। মনে করেন একটা খুঁটির দাম হচ্ছে 40 টাকা, একটা কান্দি পেয়েছে মনে করেন 70 টাকা খরচ, 100 টাকা প্রায় খরচ কান্দি পেয়েছে। বই এসে ব্যাপারিতে এসে 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা দাম কয়, তাহলে আবার টাকা উঠবে। এখন এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। মানে কলা মোটামুটি জালি কলা পেকে যাচ্ছে। এখন কলার বাজার খুব খারাপ। সেই ক্ষেত্রে আমাদের 1 বিঘা কলাতে মোটামুটি আপনার 55 থেকে 60,000 টাকা মতো খরচ আসে। এখন 1 বিঘা কলা বিক্রি করে 20 থেকে 30,000 টাকা মতো জমতেছে। আমাদের 25-30,000 টাকা লস হচ্ছে। কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে প্রায় 60,000 টাকা খরচ হলেও বর্তমানে কলা বিক্রি করে 20,000 টাকাও উঠছে না। অজানা রোগে কলা গাছের কাঁদি পরিপক্ক হবার আগেই পেকে ফেটে যাচ্ছে। ফলে শত শত কাঁদি কলা এখন গরু ছাগলের খাবারে পরিণত হয়েছে। এতে চাষি ও ব্যবসায়ী উভয় পক্ষ পড়েছেন বড় ধরনের লোকসানে। কলা মনে করেন খুবই দুরবস্থায়, খুব সমস্যার মধ্যে। মনে করেন ভাইরাস লেগে পেকে যাইছি, অনেক সমস্যা। মনে করেন বর্ষার কারণে কলা সব একসাথে চাপ করেছে, সব এলাকার কলা একসঙ্গে চাপ করে মনে করেন এখন কান্দি 50 টাকা 70 টাকা কান্দি বেচা কেনা হয়েছি, নষ্ট হয়ে যাইছি। এসব কলা দেন প্রায় 100 কলা আমরা নিয়ে যাচ্ছি গরুর খাওয়া যায়। এখানে ব্যবসায়িকরাও লস খাইছি, চাষিরাও লস খাইছি, সব দিক থেকেই সমস্যা। বুঝছেন, কৃষি বিভাগের লোকজন আমাদের কোনো কেউ সহযোগিতা করে না। আর আমরা তাদের চিনি নি, তারা সহযোগিতা করবে কি করে? এ মাঠকে মাঠ সব যে ভুই যাচ্ছে হেভি কলা পাকা। আরে কলা ফেল দিয়েছি, গরু ছাগলে খাইছি, ভেড়ায় খাইছি, কুকুরে খাইছি, শালিকে খাইছি, কলা মানুষের খাইছি না। এ বিষয়ে কৃষি বিভাগ বলছেন, অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলা গাছে এই সমস্যা দেখা দিতে পারে। কৃষকদের সঠিক পরামর্শ নিতে এবং জমির গুণগত মান যাচাই করে সার ব্যবহারের আহ্বান জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেহেরপুর জেলায় এবছর 3,000 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। কলা চাষিরা, কিছু কিছু কলা চাষিরা তারা তাদের কলা বাগানে কোনো সমস্যার কথা নিয়ে আসছেন। বিশেষ করে তারা বলছেন যে পেকে যাচ্ছে আগে। তো আমরা এই ক্ষেত্রে কৃষকদেরকে বলবো তারা যেন পরিমিত মাত্রায় সার প্রয়োগ করে, বিশেষ করে পটাশ সার প্রয়োগ করলে কলার স্বাদ, গুণ এবং এর রক্ষণাবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা কৃষি বিভাগ এ লক্ষ্যে কৃষকদেরকে সুষম সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে আসছি। সারের মূলত কোনো সংকট নেই। এখানে কৃষকরা অতিরিক্ত মাত্রায় ফসফেট সার ব্যবহার করার ক্ষেত্রে তারা সংকট মনে হচ্ছে বলে তাদের কাছে অনুভূত হচ্ছে। আসলে কৃষকের ঘরে ঘরে সার আছে, তারা আসলে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে মজুত করার চেষ্টা করছে। বর্তমানে কোনো সারের সংকট নেই। আমাদের নভেম্বর মাসের পর্যাপ্ত পরিমাণে সার বরাদ্দ হয়ে গেছে। 1 তারিখ থেকে কৃষকরা তাদের সার পেয়ে যাবেন। কলা চাষিদের দাবি, কৃষি বিভাগ এ দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ালে হয়তো কিছুটা লাঘব হবে আর্থিক ক্ষতি। রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।